স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ রয়েছে। এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। ইজতেমার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। ইজতেমা এখন অনেক দেরি, ইজতেমা এখনো 40 দিনের পরে। 31শে জানুয়ারি। জি জি, বাস আমরা এখন এই মুহূর্তে আমরা কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। এই মুহূর্তে আমরা আমাদের জরুরি বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। প্রশ্ন না, আপনারাই তো ওই ইজতেমা ময়দানে আপনারাই তো ইজতেমা পালন করেন, সবাই আল্লাহকে মানি, সবাই ইসলামকে মানি। জি, বাস এই কথাগুলি আমরা যেভাবে বললাম, এই বিস্তারিত কথা বলবো না। এখন আমরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসাবে আপনারা নিউজ করবেন না। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি বাড়িওয়ালার ডাকাতের সংঘর্ষ হিসেবে চিত্রিত করেন, তাহলে সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না, বরং আপনারা ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবেই নিবে। কাজেই আপনাদের কাছে আপনারা যাচাই করেন, প্রয়োজনে আপনারা তথ্য দেখেন যে গত রাত্রের এই আক্রমণ, শেষ গভীর রাত্রের ঘুমন্ত মানুষের উপরে এই আক্রমণে কোনোভাবে আমাদের এই জুবায়েরপন্থী হিসেবে আপনারা যাদেরকে আখ্যায়িত করছেন বা সুরাই নিজামের অনুসারী বলে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, তাদের কারো কোনো ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল কিনা আক্রমণের ক্ষেত্রে, আপনারা সেটা যাচাই করে যথাযথভাবে আপনারা সংবাদ প্রচার করবেন। অবশ্যই প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই যদি তারা প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হতো, তাহলে কোনোভাবেই এই প্রাণহানি ঘটতো না। সালাম, সকলকে ধন্যবাদ।